আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি এশিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের আরও একটু পরিচ্ছেদ নম্বর 5 অর্থাৎ ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। ধ্বনি ও বর্ণ এই পরিচ্ছেদটি এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের রয়েছে। তো এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই পরিচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করি। ধ্বনি ও বর্ণ প্রথম লাইনটি লেখা হয়েছে যে ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি, অর্থাৎ ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। অবশ্যই এই 7টি মৌলিক স্বরধ্বনি খুব ভালোভাবে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। এরপরে রয়েছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। অর্থাৎ বাংলা ভাষায় মোট 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। মৌলিক স্বরধ্বনি 7টি মুখস্থ করে নিতে হবে। তবে মৌলিক ব্যঞ্জন ধ্বনি যে 30টি, এই 30টি ব্যঞ্জন ধ্বনি মুখস্থ করার কোনো দরকার নেই। এই 30টি মৌলিক ব্যঞ্জন ধ্বনি আপনারা শুধু এক নজরে দেখে নেবেন। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে। তাহলে স্বরধ্বনি কাকে বলে? যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে বাতাস মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেই সমস্ত ধ্বনিকে মূলত স্বরধ্বনি বলা হয়। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, এই কারণে এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় বাতাস বাক প্রত্যঙ্গের কোথাও বাধা পায় না, বাক প্রত্যঙ্গের কোনো জায়গায় বাধা পায় না, ওইগুলো হচ্ছে স্বরধ্বনি। অর্থাৎ স্বরধ্বনিতে বাতাস বাক প্রত্যঙ্গের কোনো স্থানে বাধা পাচ্ছে না, তবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস বাক প্রত্যঙ্গে বাধা পাচ্ছে। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। অর্থাৎ যখন বর্ণ ধ্বনি থাকে, ধ্বনি অবস্থায় থাকে, তখন সেটা থাকে হচ্ছে শুধু কানে শোনার বিষয়। যখন ধ্বনি বর্ণতে রূপান্তরিত হয় তখন সেটা চোখে দেখার বিষয়ে পরিণত হয়ে যায়। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। অর্থাৎ বাংলা ভাষায় যতগুলো বর্ণ রয়েছে সবগুলো বর্ণকে একত্রে করলে বর্ণমালা পাওয়া যায়। অর্থাৎ তাহলে বর্ণমালা কয়টি? বাংলা ভাষায় বর্ণমালা একটি। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। যেমন ধ্বনি দুই প্রকার, ধ্বনি অনুযায়ী বর্ণ দুই প্রকার। স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা 50টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ। মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণে বিভক্ত। আগেই পড়া হয়ে গেছে যে বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা 50টি, আর বর্ণ হচ্ছে দুইটি, একটি স্বরবর্ণ, অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো দেয়াই রয়েছে, আপনারা একটু দেখে নেবেন এগুলো। কারবর্ণ, স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ। তাহলে স্বরবর্ণ মোট 11টি। 11টি স্বরবর্ণের মধ্যে একটি স্বরবর্ণের কারবর্ণ নেই, বাকি 10টি স্বরবর্ণের কারবর্ণ রয়েছে। কোন স্বরবর্ণের কারবর্ণটি নেই? সেটি হচ্ছে অ। অ স্বরবর্ণের কোনো কারবর্ণ নেই। অ স্বরবর্ণ ব্যতীত বাকি যে 10টি স্বরবর্ণ রয়েছে প্রত্যেকটি স্বরবর্ণেরই কারবর্ণ রয়েছে। কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আসে বলে ধরে নেওয়া হয়। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটি ভালোভাবে বুঝে নেবেন আপনারা। কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। অনুবর্ণ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের অপর একটি নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ।
প্রথমে আমরা ফলা নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। অর্থাৎ ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ যেগুলো অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে। ফলা মূলত ছয়টি: ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা আর ল ফলা। রেফ, র এর একটি অনুবর্ণ রেফ। তাহলে র এর একটি অনুবর্ণ কোনটি? র এর একটি অনুবর্ণ হচ্ছে রেফ। যুক্ত বর্ণ লিখতে, যেটা বর্ণ সংক্ষেপ, সেটা হচ্ছে যুক্ত বর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করা প্রয়োজন হয়, এগুলো বর্ণ সংক্ষেপ। যেমন এখানে কিছু বর্ণ সংক্ষেপ দেওয়া রয়েছে। এছাড়া খণ্ডত বর্ণটি ত এর একটি বর্ণ সংক্ষেপ। তাহলে যে খণ্ডত বর্ণটি রয়েছে ওটি হচ্ছে ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। এরপরে যুক্ত বর্ণ, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। তাহলে যুক্ত বর্ণ হচ্ছে একাধিক বর্ণ যুক্ত হয়ে তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ। স্বচ্ছ ও অস্বচ্ছ। স্বচ্ছ যুক্ত বর্ণ, স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে যে সমস্ত যুক্ত বর্ণকে আমরা দেখে সহজেই চিনতে পারি, সেগুলো হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যেগুলো অস্বচ্ছ যুক্ত বর্ণ সেগুলোকে দেখে সহজে চেনা যায় না বা সেগুলোকে বিশ্লেষণ করা খুব একটা সহজ ব্যাপার না। যেমন দেখেন, ক যোগ ত, ক যোগ ম, ক যোগ র, ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য স যোগ ম, ক যোগ দন্ত স। এর মধ্যে যেগুলো দাগানো রয়েছে ওগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং প্রত্যেকটি ভালো করে দেখে নেবেন। এরপরে রয়েছে সংখ্যা বর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে। তাহলে বাংলা ভাষায় কয়টি সংখ্যা বর্ণ রয়েছে? 10টি সংখ্যা বর্ণ, 1 থেকে 0 পর্যন্ত। এই 10টি হচ্ছে সংখ্যা বর্ণ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.